স্বামীর বাড়ির যন্ত্রণা ভাইয়া কোন মহিলা বলে হাস লাগি বিষয়ে মরি যায়। এক জায়গা যে কোনো এক জায়গা এক মহিলা বিষ খাইছি, বিষ খাইতে সময় খাইছে কিতাব বুঝলেন একটা কীটনাশক মেডিসিন আছে নানি ও আপনার সবজিত মার, এটার নাম হলো উস্তাদ। এটার নাম কিতা উস্তাদ। তো উস্তাদ নাম আমি শুনছি, ও উস্তাদ কত পাওয়ার নানি বলতেন বেটিয়ে উস্তাদ খাই দিছে তো মুখে দি ফেনার আসার বিচার কারণ মরি যায়, মরিও গেছে ঘরে লাগাবাই দেখ বেটিয়ে দৌড়ে যাই এখন এরে তিনটা শুনছো না ও বাড়ি অমুকর মনে মস্তু খাই দিছে বুঝাইছে উস্তাদের বেটিয়ে আমার মস্তু হাই গে হাই আমার আমার মনে আছে বেটিয়ে উস্তাদের মস্তু হয়। এটা কোন সময় মানছে কোন শব্দরে শুদ্ধ কইয়ার না ভুল কইয়ার ই খবরও না আউরি যেথা মুখি দেই কথা এরা আমরা দেশ কিছু মানছে হয় ওদের রাস্তা যেন পিস করে প্রেসার দিয়ে এটা রকম জানি রুলার, আমরা একবার লুলার ওই নানি লুলার আইছে লুলার, এটা না রুলার হয় ওখান তো আমরা ভুল করি এই প্রায় জায়গায়। আরো শুনবা কিছু ভুল আছে আমরা শব্দরে ভুল করি। আমরা ওজন রাস্তার যেন উসাইল দিয়ে গাড়ি একটু স্লো যাইতো এটার এখন স্পিড ব্রেকার আমরা প্রায় ড্রাইভারও এখন শুনি কিছু মানুষ যখন স্পিড ব্রেকার বুঝেছে স্পিড ব্রেকার স্পিড ব্রেকার খান দিয়ে হালো বুঝেছি। আরো কিছু ভুল করো জেরেক্স পাই না কোন ডেরেস ডেরেস করে নিয়ে আয়। আচ্ছা জেরেক্স জেরেক্স কত সুন্দর মুখে দেয় না ওইবার ডেরেস করো দেখো শব্দ জাটকা ভুল একটা। আচ্ছা এটা শুদ্ধ করি শিখা যায় না বলছে শিখা যায়। আরেকদিন এক মানছে পত্রিকা দেয় পত্রিকা যায় আমরা এরকম মানুষ যে আল্লাহ দিনে সকলটা শিখা যায়। কইত্রা ওলা বড় একটা ঘটনা হয়েছে পত্রিকাত লেখছে এখান কইয়া কইত্রা পত্রিকাত লেখছে আমরা কই পত্রিকা আরো নেয়া কিতা আবিষ্কার হইল নাকি এসব শোনা যায় পত্রিকারে বেটিয়ে পত্রিকা আল্লাহ শব্দ এখন সময় মানছে ভুল করার সীমা নাই প্রায় জায়গা শুনবার লুলা রাখছি দেখুন জানিলাম হয় এর লাগে এটা আমরা শুদ্ধ করে কোয়া শিখিতাম। কোন সময় মানছে হাসিব কোন সময় হাসিব। আমি একদিন এক ল্যাবরেটরি দেশ আর একদিন ওলা কইছি খেয়ে যাচ্ছি নেটো দাঁড়িয়েছি এক ল্যাবরেটরি গেলাম রামকৃষ্ণ ল্যাবরেটরি ওখানে টেস্টর লাগে আসলাম একটা ব্লাডর লাগি ড্রাইভিং লাইসেন্স বানাইতে সময় ব্লাড গ্রুপে দেওয়া লাগে না। আমি 2100 লাইসেন্স বানাইলাম তো বানাইতে সময় কইলো ব্লাড গ্রুপ লই যাও গিয়া 150 না 200 টাকা দেখবো আরো লাগবে। ওই সময় গিয়া দেখি ওলা মেয়ে এক গিয়ে ওলা কাউন্টারে খালি হাসে আর দাদা দেখি যাও আর একটা ডাকি আনে কইলো ওই নাম গীতা ছেলে দিয়ে কইল আপনার ই ছোট বাচ্চাই গুকে এক মুরব্বী মানুষের তার নাতি গুলি আইসন টেস্টর লাগে ই ছেলে আপনার কিতাব বলে নাতি বলে তার নাম কিতা মুরব্বী কইতা লাদেন বুঝাইছে তারা লাদেন নাম শুনতে খালি আশিকরা দেখিয়া প্রেসক্রিপশনে দেখিয়া ও আশিকরা ও বাদে অজ্ঞ খর ও ছেলে অজ্ঞ খর নামকে বদলাই লিখবা লই। আচ্ছা হোসেন লাদেন আর দেখা পাইছুন নাম রাখবার শেখ পাইছুন না কিছু দুনিয়ার দ্বারে যে লাদেনকে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে আবো বেটার নাতির নাম রাখার লাদেন নাম আর তো কইয়া হাত এটা কি মানুষ আমরা এমনি বোকা খাই দিন লাদেন নাম রাখার দরকার কিতা তাই মনে হয় একটা স্মৃতি রাখা ভালো এগুলো আর 30 বছর বাদে কই বহু লাদেনের মনে কিগু আইসিন না লাদেন আইবিন না ধর আইবিন না পঞ্চায়েত এর কারণে ও বাদে আমরাও কইলাম যে আল্লাহ এটা করা ঠিক না আমরা নামকে বদলাত আবার সময় আছে বাচ্চা মানুষ আছে এভিডেভিট দিয়া বার্থ সার্টিফিকেট বদলাত আল্লাহ দেন নামকে হটাই লাদেন হবু ওলা আমরার মানুষ আবার রইছে দুনিয়ার জমিন আউরি লাদেন নাম রাখে বই দিছে যে লাদেন দে সারা গিন্না করে যদি হয়তো বালা মান জানিয়েন না উপস্থিত তার উপরে একটা তহমত উঠছে কিবা তো হয়তো ইলা বড় একটা ক্রাইম করছে যার কারণে তার উপরে আইয়া বড় একটা ইলজাম উঠছে এখন তারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া তার ঘোষণা দেওয়া হয়েছে লাদেন রে ই লাদেন নামটা রাখার দরকার কিনা। আমরা মানুষ হলো আবো আনপড় রয়েছে অনেক জিনিসও আমরা চিন্তা ভাবনা করি না মফিল কিনা লাগোই তো না মনে হয় না আল্লাহ যে ভাতলা তেরবাল বিচাইতে এটা শিখে মানুষ মরি ইনুয়া যে আলিমহল দেখিয়া আপনারা ইনো আলিমহল ভরা আস্তা রাইতো আজ হইতো কমসে কম খেয়ে দিতে আসলা তুমি বুঝাইছো তা তেরবাল ঠান্ডা উঠে দিব তুয়া বাদে খেরুর দিলে ভালো হইল অনেক বইতে পারলা অনেক দুরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আত্মহত্যার মওত আমি কইলাম ওখান দেখো পা আত্মহত্যা আমরা কই নানি, আমরা জানি না, আমরা কিতা করলাম খাওয়াইছিনি বলে ও বেটিয়া বিষাইয়া মরি গেল, ইলা কই নানি কোন সব বিষাইয়া মরি গেছে, আমরা দোষী না বলে জি না দুইশ আছে দেখো পা। আল্লাহ ইলা খরাক না আপনাদের এলাকায় হোক যে কোনো জায়গায় হোক, কোনো একজন মানুষে যদি হত্যা করিলায়, সাক্ষীর দ্বারা যদি আরো ৩-৪ জনের নাম যদি আসে, ৬ জনের নাম যদি আসে, যদি ইজাহার নাম দেওয়া হয়, সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়, ৬ জনকে ম্যাজিস্ট্রেটে সাজা দিলাইলা। আমি নিজে দেখছি জানছি, আমি একজন অ্যাডভোকেটরে প্রশ্ন করলাম, মানুষ একজন মারা গেল কিংবা তো 2 জনে মারছেন, একটা কি বেশি নাই, ৬ জন এখানে ম্যাজিস্ট্রেটে সাজা দিলাইল, ৬ জনকে সাজা খেলে ম্যাজিস্ট্রেটে দিল। তখন সেই অ্যাডভোকেট উকিলে আমার কইল, হুজুর আপনি জানতা না এটা আমাদের আইন এইভাবে আছে, যদি একজনে মারছেন বাড়ি, আর একজনে দর্শন এই দোষী, আর একজনে আগ বেরিছন, আর একজনে কইছেন অগুরে মারি লাইও, আর একজনে কইছেন ছাড়িও না, আর একজনে কইছেন অমুক রায় অমুকরে তুমি তাই আক্রমণ করিও। ওলা যেন যেখান কইছেন ইকান আইয়া উপস্থাপন করা হয়েছে, কৌটো খাওয়া হয়েছে, যেন এখান কইছেন আগ বেরিছন মাতিয়া সাথ দিছন, সারা দোষী আইনত সবরে লাইফ সাজা দেওয়া হয়ে যায়। সইলাও না বেটার 20 বছর সাজা, এটা আমরা পাইছি। খালি কইসলাম ও এরে তো মারতে হইলে 9টার সময় আইব বাজার থেকে, ও ওখান খালি কইছেন না ও তাই দোষী, এর কইছেন আমি মারছি না, তুই আগ বেরিসলাম, একবার আগে দিয়ে একটা সারা, এর কারণে সারা দোষী, এর কারণে পরবর্তীতে আমি দেখলাম আমরা পবিত্র কুরআন আল কারীম, আল্লাহর বাণী, আল্লাহর কুরআনের দেখা যায় সংবিধানও আছে, কোরআনের মধ্যে দেখা যায়, কোরআনের ব্যাখ্যা তাঞ্চল যে একজন মানুষ যদি হত্যা হয়, একজন মানুষ যদি মরে, যার কারণে মরছে এই কিন্তু দোষী। বুঝবাই শুনি মা, আমরা কোরআনটা কি তারা রিসার্চ করিয়া তো আইনগুলা বানানিয়েছি। কোরআন এখন একজন মহিলা যদি বিষাইয়া মরে, শ্বশুরের কারণে যদি মরে, আমরা দেশে দেখবা আইন আদালতে শ্বশুরের পর্যন্ত সাজা দিলায়, শ্বশুরেরও সাজা হয়ে যায় বলে শ্বশুরে যন্ত্রণা দিছন, শ্বশুরিয়ে সাতাইছন, স্বামীয়ে বড় কষ্ট দিছন, 3 জনের নাম বারবার আইব। বাবার বাড়ি আলা কইবা আমরার মেয়েটা বড় কষ্ট পাইয়া মারা গেল, যদিও বিষ খাইয়া মরছে, বাস লাগি মরছে, কিন্তু আমরা শ্বশুরিয়ে বড় যন্ত্রণা দিছন, শ্বশুরে বড় যন্ত্রণা দিছন, আমরার জামাইয়ে যেটা আমরা দাম দিয়ে বড় কষ্ট দিছন, এর কারণে এই মেয়েটা মারা গেছে, কিন্তু 3 জনের যন্ত্রণে আমরার মেয়ে মরছে। ও যে সাক্ষী যেটা দিছন, ও সাক্ষীর কারণে 3 জনের আদালতে কি করে সাজা দিলায়। ইলা কত মহিলা হল জিলা কারাগারের ভিতরে আসুন, করিমগঞ্জ যাত্রা, শিলচর যাত্রা, কত মহিলা জেল কাটিকরা, যাদের ফুয়ার বউয়ের খালি বিষ খাইয়া মশলা, ফুয়ার বউয়ের বাস লাগি মশলা, এর কারণে ছেলের বউ মরি গেছে, আদায় ভাই সন্তান নাই, শ্বশুরি হলে জেল কাটিতে লাগবো, শ্বশুরে জেল কাটতে লাগবো, জামাইয়ে তো ফয়লাও জেল কাটিবা। তোমার মায় যদি যন্ত্রণা দেন, বাবায় যন্ত্রণা দেন, তোমার গরস্থিরে তুমি এখানে সান্ত্বনা দিয়া রাখলাই না, বিনা দুঃখে মহিলা মরছে না, তোমার বাড়ি মরার লাগি সেই মহিলা আইছে না। বাবা আশা করি বিবাহ দিছেন, মেয়েটা স্বামীর বাড়ি গেছে, দৈনন্দিন জীবনটা খাইয়া যাইতো গিয়া, কিন্তু দেখছে শ্বশুরিও বড় যন্ত্রণা দেন, ননন্দেও দেন, ননরিও দেন, এরপরে শ্বশুরেও সাথায়, কিবা তো শ্বশুরে সাথায় না, 2 একজনে সাথায়। স্বামীর কাছে দুঃখ হইছে, স্বামীও কিন্তু দুঃখটা নিবারণ করছেন না। সর্বশেষে মেয়েটা দেখছে একটা সিদ্ধান্ত নেই গিয়া বাবার বাড়ি গিয়া কই, বাবা তেমন আশ্রয় দিছেন না বলে, মা গো একটু কষ্ট করিয়া ধৈর্য ধারণ করিয়া স্বামীর বাড়ি খাইয়া মরি যাও। তখন সেই মেয়েটাই দেখছে বাবার বাড়ি দুঃখ কইলাম কোনো শান্তি নাই, স্বামীর বাড়ি কোনো শান্তি নাই, স্বামীর দুঃখ কইলাম স্বামীও কোনো সান্ত্বনা দেন না, কোনোখানে আমার শান্তি নাই, এই দুনিয়ার বুকে আমার টাকার কোনো প্রয়োজন নাই। তখন সেই মহিলায় লগে লগে সিদ্ধান্ত নেয় বলে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। বহু দুঃখ পাইয়া মানুষের বিষ খাইয়া বাস লাগিয়া মরে, কিন্তু যারার কারণে মারা গেছে মহিলাটা, কিবা তো পুরুষটা মারা গেছে, কিয়ামত